জাপানে শীতকালে যেমন প্রচণ্ড শীত দেয়, এই টেম্পারেচার মাইনাসে চলে যায়, ঠিক তেমনই গরমকালে প্রচণ্ড রোদের তাপ দেয় এখানে। আর এই গরমের থেকে স্বস্তি পেতে মানুষ চলে যায় কোথাও ঘুরতে, এই ধরুন সমুদ্র সৈকত, না হলে কোনো ওয়াটার পার্ক, না হলে কোনো স্পাল্যান্ডোতে। ঠিক তেমনই আমরাও চলে গেছিলাম একটা ওয়াটার পার্কে। জাপানের মধ্যে অনেকটা বড় জায়গা জুড়ে এই ওয়াটার পার্কটা রয়েছে, নাম রয়েছে নাগাশিমা স্পাল্যান্ডো। এটা অনেক ফেমাস একটা ওয়াটার পার্ক। তো আমরা ফার্স্ট গাড়ি নিয়ে, এখানে বড় একটা পার্কিং স্লট রয়েছে, 1000 ইয়েন করে নেয় এখানে এই পার্কিং স্লটে গাড়ি রাখার জন্য। দেন এই গাড়ি রেখে এখান থেকে আস্তে আস্তে আপনাদের এগিয়ে যেতে হবে পার্কের দিকে। এই 5 থেকে 7 মিনিট হাঁটার পরে আপনারা দেখতে পারবেন গেট, ওখান থেকে টিকিট কাটার পরেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। পার পার্সন টিকিটের দাম নিয়ে থাকে 4500 থেকে 5000 ইয়েনের মধ্যে। পার্কটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে ওয়াটার উইথ বিভিন্ন রকমের রাইডস, আর একটা রয়েছে উইদাউট ওয়াটার অনলি রাইডস। ভেতরে অনেক রকমের রেস্টুরেন্ট রয়েছে, আপনারা ওখান থেকে কিনে খাবার খেতে পারেন। রয়েছে অনেক রকমের জুস, কোল্ড ড্রিঙ্কস, টি, কফির দোকান। এইগুলো ওই টিকিটের মধ্যে ইনক্লুডিং নেই, টিকিটের মধ্যে শুধু ইনক্লুডিং রয়েছে আপনার রাইডসগুলো। এখানে অনেক ধরনের রাইডস আছে, আপনারা দিনে হয়তো সবগুলো রাইড ঘুরে শেষ করতে পারবেন না। আর পার্কটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর মিডিলে কিছু নারকেল গাছ রয়েছে, নারকেল গাছটার জন্য পার্কটা আলাদা একটা সৌন্দর্য দিয়েছে। পাশেই যেহেতু একটা সমুদ্র রয়েছে, তো সমুদ্র থেকে জল আনা হয় এখানে, সেই জলগুলোই এখানে হয়তো ফিল্টার করে এখানে ইউজ করে। বাচ্চা বয়স্ক সমান বয়সে সবার জন্য নানা রকমের রাইডস রয়েছে। প্রত্যেকটা রাইডসের জন্য আলাদা করে লাইন দিতে হবে, দেন ওই রাইডসে আপনি যেতে পারবেন। সবগুলো রাইডস ফোন অ্যালাউ করে না। যেহেতু আমরা সানডে গেছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল এই ওয়াটার পার্কটায়। মোটামুটি অনেকগুলো রাইডসে চড়ার পরে আমরা রিফ্রেশ ওয়াটারে স্নান করে দেন আপনার চেঞ্জিং রুমে গেছিলাম। চেঞ্জিংটা খুব সুন্দর ছিল, মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা রুম রয়েছে। আপনারা ওখানে চেঞ্জ করে দেন এখানে হেয়ার ড্রাই করে দেন আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এন্ট্রি করার সময় ছোট একটা বক্স দিয়েছিল, ওই বক্সের মধ্যে আপনি আপনার পার্সোনাল সব কিছু রেখে দিতে পারেন। একটা কিও থাকবে, কিটা আপনি ঘড়ির মতো হাতে ব্যবহার করতে পারবেন। আর ওই কয়েনগুলো ওই বক্সের মধ্যে রাখতে হবে, দেন আপনি বক্সটা লক করে রেখে দিলেই আপনার সামগ্রী সব ঠিকঠাক থাকবে। তো পার্কটাতে আমরা ঘুরে স্নান করে দেন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি রুমের জন্য। আমরা মিডিল পথে বিরিয়ানি নিয়ে গেছিলাম, ওই বিরিয়ানি এখানে টিফিন করে নিয়েছিলাম। পার্কটা এতটাই বড় আর এতটাই সুন্দর লাগছিলো দেখতে। বেরোনোর সময় পিছন ঘুরে আমি শুধু ভিডিও করেই যাচ্ছিলাম, পার্কটা এতটাই বড় ছিল। আর রাইডসগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে আর আওয়াজ হচ্ছে, চিৎকার করছে ওখানে যারা বসে আছে তারা। সব থেকে বেশি আকর্ষণীয় হলো এই জাপানের পরিবেশ, তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এরা খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করে। হয়তো এই জন্য জাপান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে জানা যায়, আর সবাই জাপানকেও খুব পছন্দ করে। পার্ক থেকে বেরিয়ে আমরা মোটামুটি যখন হেঁটে হেঁটে পার্কিং স্লটে যাচ্ছিলাম, তখন এই রাস্তার মাঝখান দিয়ে এই পার্কটার রাইডসগুলো দূর থেকে সুন্দর লাগছিল দেখতে। আর এই লাইনের মতো যেই রাস্তাটা দেখছেন, এর উপরে ঠিক ছোট ছোট পাখা লাগানো রয়েছে, ওখান থেকেই মানুষগুলো হেঁটে হেঁটে বাইরের দিকে বেরিয়ে আসছে। আমরা সেই সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত এখানে সারাদিন খুব সুন্দর করে কাটিয়েছি।